অটলজিকে যখন বিশ্লেষণ করতে যাই আমরা, অটলজি একটি সাগর, যার কোনো তল বলে কিছু নেই। একজন রাজনেতার মধ্যে, একজন রাজনৈতিক চরিত্রের মধ্যে এত কিছু সমাবেশ একসাথে হতে পারে, খুব বিরল দৃষ্টান্ত দেখা যায়। অসাধারণ স্টেটসম্যান। রাহুল বললেন নরসিংহ রাও তাকে ইন্টারন্যাশনাল লেভেলে ভারতকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। সেখানে অটল বিহারী বাজপেয়ী আমাদের রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেছেন রাষ্ট্রপুঞ্জে। সেই রাষ্ট্রপুঞ্জে রিপ্রেজেন্ট করার সময় তিনি ভারত সরকারের কথা বলছেন। পাকিস্তানের যারা প্রতিনিধি এসেছিলেন অবাক চোখে তাকিয়ে দেখছেন, কি অটল বিহারী বাজপেয়ীকে দেখছি। যে অটল বিহারী বাজপেয়ী তার তীক্ষ্ণ শ্লেষের দ্বারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেস সরকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, সেই অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে সেই আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভারতবর্ষের উন্নয়নের কথা বলছে। ভারতবর্ষ কত দূর জার্নি করে এসছে, কত উন্নয়ন করেছে তার কথা বলছে। পাকিস্তানের প্রতিনিধিরা জিজ্ঞেস করছে, অটলজি আপনাকে তো আমরা দেখেছি অন্য অটল বিহারী বাজপেয়ী হিসেবে যিনি কংগ্রেসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। আজকে এই আন্তর্জাতিক মঞ্চে আপনাকে কংগ্রেস প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, এবং আপনি সেই কথাগুলো বলছেন যেগুলো কংগ্রেসের লোকের বলার কথা। অটলজি সেদিন বলেছিলেন যে যখন আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তখন আমি একটিও শব্দ আমার দেশের বিরুদ্ধে বলবো না, আমার দেশের সরকারের বিরুদ্ধে বলবো না। এটা হচ্ছে অটল বিহারী। অটলজি সেই সময় লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজনীতি চলবে, বিভিন্ন দল তৈরি হবে, বিভিন্ন দল ভেঙে চলে যাবে, কিন্তু এই দেশ ঠিক থাকা দরকার। এই দেশ কোনোদিন যেন ভেঙে না যায়, এই দেশ যেন চলে যায়।